গরুর মাংস ফ্রিজে ফ্রিজে খাসির মাংস পাওয়া গেলেও গরুর মাংস মনে করে তাকে পিটিয়ে হত্যা করা হয়। কতটা অসহিষ্ণু ওই একটা সমাজ তারা। এই ধরনের অসহিষ্ণু সমাজের লোকজন যখন বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি থাকা সত্ত্বেও দে নো ভেরি ওয়েল, তারা সবকিছু জানে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে। বাংলাদেশকে যদি ভালোবাসেন আপনারাও এই ভারতের এইসব পত্রপত্রিকা এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেসব বক্তব্য বিবৃতি আসছে এগুলো অত্যন্ত নিন্দনীয়। এগুলোকে আপনার প্রতিবাদ করবেন এবং ভারত সরকারকে বুঝিয়ে দেবেন যে বাংলাদেশে সংখ্যা লঘুর উপর কোনো নির্যাতন হচ্ছে না, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি। আমাদের এই মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টা করছে, জাতীয় ঐক্যমত তৈরি করবার চেষ্টা করছে এবং আমরা প্রধান উপদেষ্টার সাথে সবাই সহমত পোষণ করছি। আমরা ওনার হাতকে শক্তিশালী করতে যাচ্ছি। টকশোতে এসে আমরা কাউকে জাতীয় বেঈমান বলি, কাউকে ওই রাজাকার বলি, অথবা অন্যভাবে ওই আমরা যদি উচ্চস্বরে কথা বলি, এটা দিয়ে আমাদের কাউকে তো আসলে এটা কি আমাদেরকে হেল্প করবে না, এটা তো আমাদেরকে হেল্প করবে না। আমাদের উচিত যে সমস্যাটা কিভাবে সমাধান করা যাবে ওই বিষয়ে কথা বলা। ওই যেটা আপনি বলছিলেন যে ভারতের পররাষ্ট্র সচিব আসবে, আসার পরে কি সমস্যার উন্নতি হবে নাকি এটা শেখ হাসিনাকে আরো প্রতিষ্ঠা দিবে, অথবা শেখ হাসিনাকে এখানে আবার ফেরত পাঠানোর জন্য ওরা কোনো কায়দা কৌশল করছে কিনা ইত্যাদি ইত্যাদি। আমি মনে করছি যে ভারত এটা একটা, যদি ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা আসে এটা তাদের পক্ষ থেকে এটা একটা সঠিক সিদ্ধান্ত হবে। কারণ আমরা চাই ভারতের সাথে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, ভারত আমাদের তিন দিকে ভারত, তো প্রতিবেশী হিসেবে আমরা ভারতকে অস্বীকার করতে পারবো না। তো আমাদের রাজনৈতিক সমস্যা সবসময় থাকবে, কিন্তু ভারতকে নিয়ে আমাদের থাকতে হবে। সুতরাং ভারতের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য যেগুলো স্বাভাবিক ব্যবসা বাণিজ্য যেটা আছে সেটা আমাদেরও লাভ ওদেরও লাভ, যেখানে হয় আমরা চাই উইন উইন সিচুয়েশন। ভারতেরও লাভ হবে আমাদেরও লাভ হবে। আমরা ওই ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে চাই। এখানে উত্তেজনা সৃষ্টি করে অনাহুত এই চিন্ময় কৃষ্ণদাসকে দিয়ে অনাহুত উত্তেজনা সৃষ্টি করে উভয় দেশের ক্ষতি, এটা ভারতেরও ক্ষতি হচ্ছে আমাদেরও ক্ষতি হচ্ছে, এবং উভয় দেশ দুটো রাষ্ট্রের ভিতরে একটা কৃত্রিম শত্রুতা যে তৈরি হচ্ছে, একটা সংকট তৈরি করছে, এটা উভয় দেশের জনগণ বঞ্চিত হচ্ছে। জনগণের এই সংকট থেকে ক্ষতিগ্রস্ত হবে জনগণ, আর সংকট থেকে লাভবান হবে এইসব কুচক্রী মহল, এবং লাভবান হবে ফেসিবাদ, লাভবান হবে ফেসিবাদের দোসরেরা, লাভবান হবে যারা এগুলোকে ক্যাপিটালাইজ করে ভারতের অভ্যন্তরে রাজনৈতিক ফায়দা লুটতে চায় এবং বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। এই যে আজকে যে মমতা ব্যানার্জি যে স্টেটমেন্ট দিলেন, মমতা ব্যানার্জি শি ইজ ইন্টেলিজেন্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড হোয়াটস গোয়িং অন। কোন প্রেক্ষিতে জাতিসংঘের বাহিনী কোন প্রেক্ষিতে একটা দেশে প্রেরণ করা যায় উনি খুব ভালো করে জানে। বাংলাদেশে জাতিসংঘ বাহিনী প্রেরণ করে তো দূরের কথা, জাতিসংঘের কোনো পরিদর্শক আসার অবস্থা বাংলাদেশে নাই। বাংলাদেশে অত্যন্ত সুস্থ স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশে হিন্দু ভাইদের উপরে কোনো ধরনের অবিচার জুলুম হচ্ছে বলে আমি দেখছি না। তারা প্রতিবাদ করছে, তারা দেশে গণতান্ত্রিক অবস্থা বিরাজ করছে বিধায় তারা প্রতিবাদ করতে পারছে। এবং কেউ প্রতিবাদ করে যদি আইন নিজের হাতে তুলে নেয়, যেভাবে তারা একজন সরকারি পিপিকে হত্যা করেছে, রাজপথে জবাই করে হত্যা করেছে, এরপরেও বাংলাদেশের জনগণ এতটা সহনশীল, এতটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাস করে যে তারা কারো একটা হিন্দু ভাইদের কারো গায়ে একটা আচর পর্যন্ত লাগতে দেয়নি। সবাই সম্মিলিতভাবে তাদের সব প্রয়াসকে, এই ধরনের যে দাঙ্গা লাগানোর যে এই উদ্দেশ্য ছিল পুরো, এটা আমরা যেটা আজ করতে পারি, ইসকন নামক যে সংগঠন, ওদের যে চট্টগ্রামের সমাবেশ, পরে ঢাকাতে বিনা সুদে 1 লক্ষ টাকা ঋণ দেওয়া হবে, এই ধরনের বলা হয় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যে দেশের লোক জড়ো করানো এবং বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার যে একটা ফন্দি, এটা জনগণ ভালো করে বুঝে। ওরা চেয়েছিল বাংলাদেশে একটা বড় ধরনের দাঙ্গা সৃষ্টি করে এখানে ভারতের ইসকন বাহিনী
অথবা ভারতের অন্য কোনো বাহিনী এখানে প্রবেশ করাবে এবং প্রবেশ করিয়ে এখানে আবার তাদের পতিত স্বৈরাচারের আদলে অন্য কিছু করা যায় কিনা এই ধরনের চিন্তা ভাবনা, অথবা এখানে লেন্দুব দর্জির মতো বাংলাদেশকে দখলে নেওয়া যায় কিনা, এখানে একটা সাবসার্ভিয়েন্ট গভর্নমেন্ট প্রতিষ্ঠা করা যায় না, এটা তাদের উদ্দেশ্য। কিন্তু তাদের উদ্দেশ্যে গুড়ে বালি বাংলাদেশের জনগণ অত্যন্ত সহনশীল, অত্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাস করে, সেটা সবাই সম্মিলিতভাবে প্রতিরোধ করছে। এবং প্রতিরোধের জন্য আমাদের ধন্যবাদ আমাদের প্রধান উপদেষ্টাকে, উনি যে সর্বদলীয় সংহতি সমাবেশ করছে, আলাপ আলোচনা করছে কিভাবে এই সমস্যাকে অ্যাড্রেস করা যায়, সেজন্য ওনাকে ধন্যবাদ। এবং আমি যে পরেশ ভাষায় হিসেব যে প্রশ্ন তুললেন, ওনারকে দাওয়াত দেওয়া হয় নাই, সেটা ওনার এই প্রশ্ন তোলার অধিকার ওনার আছে, উনি সেই প্রশ্ন তুলতে পারেন এবং এই প্রশ্নের জবাব দেওয়ার এখতিয়ারও আছে এই আমাদের ইন্টারিম গভর্নমেন্টের। তো শুধু আমি যেটা বলতে চাই, সব এতে এই আমাদের শুধু করলে চলবে না, শুধু টেবিল টক অথবা এই সমাবেশ করলে চলবে না, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মতো ছোট রাষ্ট্রের যেটা করা দরকার সেটা হচ্ছে এক্সেলেন্স ইন ডিপ্লোমেসি। আমাদের ডিপ্লোমেসিতে এক্সেলেন্ট হতে হবে, আমাদের কূটনৈতিকভাবে দেশের অভ্যন্তরীণ জাতীয় স্বার্থের অনুকূলে আমাদের জাতীয় ঐক্য সৃষ্টির পাশাপাশি এক্সেলেন্ট ডিপ্লোমেসি আমাদেরকে করতে হবে। যে আমার সদ্য শিক্ষক প্রফেসর তালুকদার মনিরুজ্জামান, উনি একটা বই লিখেছেন, দ্য সিকিউরিটি অফ স্মল স্টেটস ইন দি থার্ড ওয়ার্ল্ড, তৃতীয় বিশ্বে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির সিকিউরিটি নিয়ে। তৃতীয় বিশ্বের এই যে এখন এই ধরনের সিকিউরিটি, আমাদের যে নিরাপত্তার যে সংকট, এই ধরনের নিরাপত্তার সংকটগুলোকে মোকাবিলা করবার জন্য যেটা দরকার সেটা হচ্ছে এক্সেলেন্স ইন ডিপ্লোমেসি। কূটনীতিতে আপনাদেরকে অত্যন্ত পারদর্শী হতে হবে, অত্যন্ত টেকসই কূটনীতির মাধ্যমে আমাদেরকে এগুলো মোকাবিলা করতে হবে। এই জন্যে পতিত স্বৈরাচারের দোসররা যারা বিভিন্নভাবে আমাদের ব্যুরোক্রেসিতে, আমাদের সেনাবাহিনীতে, আমাদের ফরেন মিনিস্ট্রিতে এখনো যারা কর্মরত আছেন, তারা বাংলাদেশ সরকারের মেসেজ, বিপ্লবের মেসেজ এবং জনগণের যে সেন্টিমেন্ট, এটা পৌঁছে দিতে পারছে না বা ইচ্ছা করে দিচ্ছে না। এই জন্য আমি মনে করি বিভিন্ন আমাদের মিশনগুলোতে এখনো পতিত স্বৈরাচারের দোসররা যারা এখনো কর্মরত আছে, ওনাদেরকে কল ব্যাক করে ওখানে দেশপ্রেমিক যারা ফরেন মিনিস্ট্রি ডিপ্লোম্যাট যারা আছেন ওনাদেরকে নিয়োগ করা, অথবা পলিটিক্যাল ডিপ্লোম্যাট নিয়োগ করা, দেশপ্রেমিক লোকদের ভিতর থেকে পলিটিক্যাল ডিপ্লোম্যাট নিয়োগ করা, যারা সরকারের মেসেজকে ব্যাপকভাবে পৌঁছে দিতে পারে যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে বাংলাদেশ। এই ধরনের জবাই করে একজন পিপিকে হত্যা করার, তরুণ আইনজীবীকে হত্যা করাকে পরও বাংলাদেশের জনগণ আইন নিজের হাতে তুলে নেয়নি। অথচ আপনি দেখুন, আমি এটাকে বলছি না যে বাংলাদেশের জন্য ঘটনা বাংলা আমি নিন্দা করছি, বাংলাদেশে যে করছে না আমি অত্যন্ত এটার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জনগণের কাছে। কিন্তু ভারতে দেখুন, গরুর মাংস ফ্রিজে খাসির মাংস পাওয়া গেলেও গরুর মাংস মনে করে তাকে পিটিয়ে হত্যা করা হয়। কতটা অসহিষ্ণু ওই একটা সমাজ তারা। এই ধরনের অসহিষ্ণু সমাজের লোকজন যখন বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি থাকা সত্ত্বেও দে নো ভেরি ওয়েল, তারা সবকিছু জানে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে, তো এটা তারা ভালো করেই জানে। এইভাবে এটা উস্কিয়ে পতিত স্বৈরাচারকে বা ফেসিবাদকে পুনঃপ্রতিষ্ঠার জন্য বা ফেসিবাদী আমলে যাতে তারা যেতে পারে, যাতে আবার একচেটিয়া ভাবে যারা সমস্ত সুযোগ সুবিধা বাংলাদেশকে লুটে পুটে খেতে পারে, একভাবে বাংলাদেশকে শোষণ করতে পারে, একটা স্যাটেলাইট করদ রাজ্যে পরিণত করতে পারে, সেই চেষ্টাটাই তারা আবার এখন করছে। এই যে মমতা ব্যানার্জি যে কথা বললো, এটা কিন্তু আমি নিশ্চিত উনি ভালো করে জানে এবং উনি আন্দোলনের সপক্ষে ছিল, কিন্তু এই কথাটা এখন বলছে শুধুমাত্র রাজনৈতিক কারণ। উনি ভালো করে জানে ওটা যদি না বলে ওই ভারতের অভ্যন্তরে তার ভোটের রাজনীতিতে সে পিছিয়ে পড়বে, এই জন্য কথাগুলো সে বলছে। এটা কিন্তু সে যে করে ইন্টেনশনালি বলছে তা না, একদম সে বলছে টোটালি পলিটিক্যালি। এবং এটার মাধ্যমে সে জানে যে জাতিসংঘ বাহিনী কখন কোন দেশে আসতে পারে। বাংলাদেশের জাতিসংঘের কোন পরিদর্শক আসার কোনো প্রয়োজন নাই, সবাই জানে এবং জাতিসংঘ নিজেই জানে বাংলাদেশ এই ধরনের কোনো সমস্যা বাংলাদেশে নেই। সুতরাং এই জিনিস এখানে আমাদেরকে যে এই জিনিসগুলোকে অত্যন্ত ঠান্ডা ভাবে মোকাবিলা করতে হবে জাতীয় ঐক্য এবং পারদর্শী কূটনীতির মাধ্যমে। এই জন্য আমাদেরকে আমাদের কূটনৈতিক মিশনগুলোকে ঢেলে সাজানো উচিত এবং
সরকারের মেসেজটা, যে মেসেজ সরকার দিতে চাচ্ছে, জাতি যে মেসেজ দিতে চাচ্ছে, সে মেসেজ দিতে হবে সারা বিশ্বে। এবং বিপ্লব উত্তর যে বাংলাদেশ, বিপ্লব উত্তর বাংলাদেশ যে একটা পরিবর্তিত বাংলাদেশ, এই যে বিপ্লব উত্তর বাংলাদেশ যে আগের বাংলাদেশ আর নাই, বাংলাদেশের জনগণের প্রত্যাশা, ইচ্ছা, আকাঙ্ক্ষা সবকিছু পরিবর্তিত হয়ে গেছে। এই পরিবর্তিত ইচ্ছা আকাঙ্ক্ষাকে সারা বিশ্বে পৌঁছে দিতে হবে এবং একই সাথে বিশ্ব মিডিয়াকে আমাদেরকে আমন্ত্রণ জানাতে হবে। আমরা বিশ্ব মিডিয়াকে বাংলাদেশে আমন্ত্রণ জানাতে চাই এবং ভারতীয় মিডিয়াকেও আমন্ত্রণ জানাতে চাই, আপনারা আসুন বাংলাদেশে এসে দেখুন বাংলাদেশে কি অবস্থা বিরাজ করছে। বরঞ্চ আপনারা হিন্দু ভাইদের সাথে কথা বলুন এবং আমি আমাদের হিন্দু ভাইদেরকে সামনে আনতে চাই। আপনারাও এই প্রতিভা, আপনাদের যদি আপনারা দেশপ্রেমিক হয়ে থাকেন, যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, বাংলাদেশকে যদি ভালোবাসেন, আপনারাও এই ভারতের এইসব পত্রপত্রিকা এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেসব বক্তব্য বিবৃতি আসছে এগুলো অত্যন্ত নিন্দনীয়। এগুলোকে আপনার প্রতিবাদ করবেন এবং ভারত সরকারকে বুঝিয়ে দেবেন যে বাংলাদেশে সংখ্যা লঘুর উপর কোনো নির্যাতন হচ্ছে না, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে।